नमस्कार, आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताज़ा खबरों की ओर। दुर्गापुर स्टील प्लांट में ठेका मजदूर का काम कर रहे थे आमराई निवासी शेख को प्लांट से काम पर से घर बैठा दिया गया कारण चंदा नहीं दे रहे थे। शेख का आरोप है कि उनसे 3,000 का चंदा मांगा जा रहा था जो वह नहीं दे पा रहे थे। उनकी तबीयत खराब चल रही थी, उसके बावजूद उनसे पैसा मांगा जा रहा था। जब नहीं दिया तो उसे कम से बैठा दिया गया। शेख का कहना है कि प्रत्येक महीना में 100 रुपए करके देना पड़ता है। पार्टी फंड में 21 जुलाई को 500 का चंदा देना पड़ता है तथा 26 जनवरी को 200 रुपए का चंदा एवं 15 अगस्त को 300 का चंदा दिया जाता है। इसके बावजूद अब 3,000 का चंदा मांगा जा रहा है जो हम नहीं दे पा रहे हैं, जिसके कारण ही हमें काम से बैठा दिया गया है। हम चाहते हैं कि हमारा काम फिर से लौटाया जाए, जिसको लेकर हमने दीपांकर लाह को जानकारी दी थी। दीपांकर लाह कहा था कि तुम जाओ, हम बोल देते हैं। हमने प्लांट नेता आबू मोनी तथा प्रभात चटर्जी को बताया। उन लोगों ने साफ कह दिया कि चंदा नहीं देने पर कम पर नहीं रखा जाएगा। दीपांकर लाह कौन है? कॉन्ट्रैक्टर से भी बात करने पर ठेकेदार ने कहा जब तक वह लोग नहीं बोलेंगे तब तक काम पर नहीं रखा जाएगा। इस विषय को लेकर जब अबू और मोनी से मोबाइल पर जानकारी ली गई तो उन लोगों ने कुछ नहीं बोला, सिर्फ कहा कि रोजा का समय हो रहा है, हम कुछ नहीं बोलेंगे। कांग्रेस नेता तरुण रॉय ने कहा भ्रष्टाचार का पैसा कहां जा रहा है, इस पर श्वेत पत्र प्रकाशित करें। ममता बनर्जी। दुर्गापुर पश्चिम बंगाल से निमाई दास के साथ कैमरामैन सोमनाथ गुप्ता की रिपोर्ट। আপনি তৃণমূলের কোন নেতার কাছে অভিযোগ জানিয়েছেন বা বলেছিলেন? হ্যাঁ, আমি দীপকদার কাছে জানিয়েছিলাম। কার কাছে? দীপকদার লাহাড়ি। আচ্ছা, ওর কাছে জানিয়েছিলাম। যে বললো ঠিক আছে যা, আমি ফোন করে দিচ্ছি, জয়েন করে দেবে। কিন্তু আমাকে বললো যে বন্ধ করেছে আর কোম্পানি বলেছে আমি কাউকে চিনি না। কে বন্ধ করেছিল? ওই প্রভাত চ্যাটার্জি আর মুনি আর আবু, এই তিনজন মিলে। প্রভাত চ্যাটার্জি কি বলেছে? প্রভাত চ্যাটার্জি মানে ওদিকে উস্কিনছে, ওরা বন্ধ করেছে। মানে প্রভাত চ্যাটার্জি হচ্ছে মেন, উনি মেন। দীপঙ্কর লাহা কি বললো? দীপঙ্কর লাহার বললো যে ঠিক আছে আমি দেখি, ফোন করে দিচ্ছি সঞ্জয়কে। সঞ্জয় কালকে জয়েন করে দেবে, মানে আজকে জয়েন করে দেবে। সঞ্জয়কে ফোন করেছিলাম, সঞ্জয় বলল যে বন্ধ করেছে সে কোম্পানি বলছে যে সে না বললে আমি জয়েন করাইতে পারবো না, বা আমি কাউকে চিনি না, লাহাড়ি ফাহাড়িকে আমি চিনি না, এই কথা বললো। সঞ্জয় কে? সঞ্জয় কোম্পানির একটা সুপারভাইজার বটে, মানে সব কাজ টাজ দেখাশুনো করে। তো দীপঙ্কর লাহার কথা ওরা মানেনি? না, দীপঙ্কর কথা মানেনি, দাদার কথা মানেনি। আমি গিয়েছিলাম 2 বার 3 বার। কি বলছে যে ওই মানে প্রভাত চ্যাটার্জি বা মনি এরা না বললে হবে না? না, কি বলেছে? যে বন্ধ করেছে সে বলেছে কোম্পানি যে সে না বললে আমি জয়েন করাইতে পারবো না। কে না বললে হবে? কে না বলবে? কে বলবে? কোন মানে কোম্পানি যে বলেছে? কোম্পানি বলেছে। হ্যাঁ, তো ওই ওরাই বটে, প্রভাত চ্যাটার্জি, আবু আর মনে, এই তিনজন। না বললে হবে না। টাকা না দিলে হবে না বলেছে এটাও? না, টাকা না দিলে হবে না, সেটা গ্রামে আমাকে বলে পার্টি অফিসে, এই টাকা না দিলে হবে না। এই কথাটা কে বলেছে আপনাকে? আবু। এরা কি সবাই তৃণমূল করে? হ্যাঁ। ওরা কি প্ল্যান্টের নেতা? হ্যাঁ, কাজবাহার। আপনি কোথায় থাকেন? আমরাই। আর মনে আমার ঘরে খুব অসুবিধা, হার্টের অপারেশন হয়েছে, আমি টাকা দিতে পারবো বলে আমার কাজটা বন্ধ করে দিয়েছে মনি আর আবু। আর কোথায় কাজ করতেন? কোথায় কাজ করতেন আপনি? কোকো ভ্যান, ডিএসপি? 2 নম্বর ব্যাটারি। হ্যাঁ, ডিএসপি। আচ্ছা, কি হয়েছে? আমার কাজটা বন্ধ করে দেওয়ার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। কেন কাজ বন্ধ করলো? আর আমার কাছে টাকা চেয়েছিল 3,000 টাকা করে, আমি দিতে পারি নাই। কেন 3,000 টাকা কেন চেয়েছিল? ওই অ্যাম্বুলেন্স কিনবার জন্যে। আর 100 টাকা করে প্রতি মাসে চাঁদা আমি দিই নাই বলে আমার কাজটা বন্ধ করে দিয়েছে। শুধু কি আপনার থেকে 3,000 টাকা চাওয়া হয়েছিল না আরো? না, আরও গোটাই সবাই কাছে চেয়েছে, কিন্তু আমি দিই নাই, আমার অসুবিধার জন্য আমি দিই নাই। এই যাদের নাম বলছেন মনি বা এরা কারা? এরা ওই তৃণমূলের নেতা।
কোথাকার নেতা? ওই আমরের। আচ্ছা, এটা কি শ্রমিক সংগঠনের? হ্যাঁ তো ডিএসপিতে আপনি কাজ করেন, তো আপনার কাছেই টাকা চেয়েছে? হ্যাঁ, কি বলেছে? বলেছে টাকা দিতে হবে, না হলে? না হলে কাজ বন্ধ। কতদিন ধরে কাজ বন্ধ হয়েছে? আর 4 দিন, আজ 5 দিন হয়ে গেল। আপনার কতদিন কাজ ছিল আর? 7 মাস, 7 মাস ছিল এই গেট পাস। কি নাম আপনার? সেই কাজ বাহার। আপনি কি চাইছেন এখন? এখন আমি চাইছি যে না, আমি কাজটা পাই, আমার ফ্যামিলিটা ঠিক থাকবে। উনি এটা অভিযোগ করছেন যে আমরা মানে ওখানকার তৃণমূল শ্রমিক নেতৃত্ব ডিএসপি দাবি মতো তোলা না দিতে পারায় তাকে কাজ থেকে বসিয়ে দিয়েছে গত দিন 7 হলো, এবং কিছুতেই কাজ মানে মানে তাকে নিচ্ছে না। এবং সে দীপঙ্কর লাহার কাছে এসেছিল, দীপঙ্কর লাহা কথা ওখানে গিয়ে বলাতে সেই ঠিকে সংস্থা বলেছে যারা কাজ থেকে বসিয়েছে তারা না বললে আমরা কাজে নিতে পারবো না। আমি অভিযোগ করেছেন শেখ আজবাহার, আমরা এই গ্রামের বাসিন্দা। দেখুন, আমি এইমাত্র খবরটা পেলাম, দীপঙ্কর লাহা আমাকে জানালো, এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছি তাকে এই শিফটে জয়েন করাবার জন্য। তাকে এই শিফটেই জয়েন করানো হবে, এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন। যে নেতা আপনাকে মানে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করছেন উনি প্রভাত চ্যাটার্জি, Just মণি যেই হোক, এবং বাবু, এরকম আমাদের তিনটে নাম এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক, যদি আমার বিরুদ্ধে হয় আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, অভিযোগটা করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই